প্রতি বছরই হাইপে আসে ইল্লিনের পাঞ্জাবি তার উচ্চবিলাসী দামের জন্য। রেগুলার ওয়্যারের এক একটা পাঞ্জাবির দাম 7 থেকে 12,000 টাকার মধ্যে। বাংলাদেশের 80% মানুষ ইল্লিনের পাঞ্জাবির প্রাইস ট্যাগ দেখলে বলবে উঠলাম আমার যখন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই পাঞ্জাবি নেওয়া একেবারেই বোকামি, যেহেতু কোরবানি ঈদ এবং প্রতি ঈদে আমি একটা করে ইল্লিনের পাঞ্জাবি নিয়ে থাকি। এই জন্য আমি যমুনা ফিউচার পার্কের ওদের যে নতুন আউটলেট হয়েছে ওখানে গিয়েছিলাম কোরবানি ঈদের ইল্লিন থেকে পাঞ্জাবি নেওয়ার জন্য। সত্যি বলতে এখানে তেমন কিছুই নেই, শুধু আছে ব্র্যান্ড ভ্যালু। এই পাঞ্জাবি যেটা দেখতেছেন এই পাঞ্জাবিটার দাম 12,000 টাকা। পাঞ্জাবির মধ্যে তেমন কিছুই ছিল না, একটু কাজ করা ছিল হাতে এবং গলার পোর্শনে। আগেই বলেছিলাম ব্র্যান্ড ভ্যালু। যেহেতু আমি টেক্সটাইলে পড়ালেখা করেছি এই জন্য আমি একটু হইলেও ফেব্রিক গুলো চিনি। তার মানে এই না যে এই পাঞ্জাবিটার দাম এত বেশি হবে। এছাড়াও ইল্লিনের পাঞ্জাবির মধ্যে ওদের একটা এক্সক্লুসিভ কালেকশন আছে, তো ওই এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে গিয়ে দেখবো ওদের এক্সক্লুসিভ কালেকশন গুলো কেমন। তো এর মধ্যে আমার এই পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়ে গিয়েছিল ওদের এক্সক্লুসিভ কালেকশন থেকে। এটার প্রাইস ছিল মেবি 13,000 টাকা। এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই 7 থেকে 12,000 টাকার পাঞ্জাবিগুলো অর্থিত কিনা, তাহলে আমি বলবো এই পাঞ্জাবিগুলো অর্থিতের জন্য পড়ে না, এগুলো পড়ে স্ট্যাটাসের জন্য। যারা এই পাঞ্জাবিগুলো কিনে তাদের কাছে টাকা কোনো ম্যাটার করে না। যাই হোক, এত দাম দিয়ে একটা পাঞ্জাবি কিনবো তো ভালো মতো চুজ না করলে তো হয় না। জন্য আরো পাঞ্জাবিগুলো দেখলাম। এখানে যে নীল কালারের পাঞ্জাবি ছিল এগুলো 4,000 টাকা করেছিল, আর এই পাঞ্জাবিটা মেবি 5,000 বা 6,000 টাকা ছিল। এই পাঞ্জাবিটাও সুন্দর ছিল। এই টাইপের পাঞ্জাবি আমার আছে, এই জন্য আর দেখলাম না। এখানে গোল্ডেন কালারের পাঞ্জাবিগুলো প্রায় 5-6,000 টাকা করে প্রায় ছিল। তারপরে আমি যে পাঞ্জাবিটা পছন্দ করেছিলাম সেই পাঞ্জাবিটা আমি আবার দেখলাম, আরো গোল্ডেনের মধ্যে পাঞ্জাবি দেখলাম, বাট আমি প্রথমে যেটা চয়েস করেছিলাম ওইটাই বেশ আমার কাছে পছন্দ হয়েছে। ইল্লিন এখন শুধু পাঞ্জাবি না, ওরা সুন্দর সুন্দর জুতা, তারপর এমনিতেই শার্ট প্যান্ট, মেয়েদের বোরখা এবং বাচ্চাদের ড্রেসও নিয়ে এসেছে। এদের স্যান্ডেলগুলো দেখে আমার তেমন একটা ভালো লাগেনি। আর এখানে ওদের বাচ্চাদের কালেকশন ছিল, বাচ্চাদের কালেকশন, আর এখানে মেয়েদের বোরখা এবং এখানে আতর পারফিউমের কালেকশন ছিল। পাঞ্জাবি চয়েস করা শেষ, সোনার বাংলাদেশ বিল পরিশোধ করতে চলে গেলাম কাউন্টারে। এখন ম্যাস অডিয়েন্স যদি আমাকে জিজ্ঞাসা করে এই ইল্লিনের পাঞ্জাবি কিনবে কিনা, সেই প্রসঙ্গে আমি বলবো নিজে কেনা থেকে গিফট পেলেই বেশি ভালো লাগবে। তাই কমেন্ট বক্সে আপনি মেনশন করুন আপনি সেই বন্ধু বা প্রিয় মানুষকে যার থেকে এই ঈদে ইল্লিনের পাঞ্জাবি গিফট পেতে চান।